অবাধে পতনশীল বস্তুর শক্তির রূপান্তর অথবা অবাধে পতনশীল বস্তুর যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে, সেটা আমরা প্রমাণ করব। তো এটা প্রমাণ করতে গেলে আগে আমাদের জানতে হবে শক্তির সংরক্ষণ সূত্র। এর আগের ভিডিওতে আমি শক্তির সংরক্ষণ সূত্র নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি, তবু আজকে আরেকবার বলছি। দেখো কি শক্তির সংরক্ষণ সূত্র বা নিত্যতা সূত্রটা হলো, শক্তি অবিনশ্বর, শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শক্তিকে কেবল এক রূপ থেকে অন্য রূপে এক বা একাধিক রূপে রূপান্তরিত করা যায়, বিশ্বে মোট শক্তির পরিমাণ ধ্রুবক। এটাই শক্তির নিত্যতা সূত্র বা সংরক্ষণ সূত্র। অর্থাৎ শক্তিকে আমরা সৃষ্টি বা ধ্বংস করতে পারি না, বিশ্বে মোট শক্তির পরিমাণ ধ্রুবক। এর আগের দিন আমি যে উদাহরণটা দিয়েছি, যে তোমরা যদি তোমাদের দুই হাতের তালু ঘষো, তাহলে দেখবে হাতের তালু কিছুক্ষণ ঘষার পর তাপ উৎপন্ন হচ্ছে, অর্থাৎ সেটা যান্ত্রিক শক্তিটা তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। অর্থাৎ শক্তিকে আমরা এক শক্তি থেকে আরেক শক্তিতে রূপান্তরিত করতে পারছি, কিন্তু শক্তিকে আমরা সৃষ্টি বা ধ্বংস করতে পারি না। এটাই হলো শক্তির নিত্যতা সূত্র বা সংরক্ষণ সূত্র। তো এই সূত্রের উপর ভিত্তি করেই আমরা আজকে অবাধে পতনশীল বস্তুর যান্ত্রিক শক্তিটা যে ধ্রুবক থাকে সেটা আমরা প্রমাণ করব। তো দেখো আমরা কীভাবে প্রমাণ করছি। ধরো এটা হলো ভূমি, এই ভূমি থেকে এই উচ্চতায় এম ভরের একটা বস্তুকে বিল্ডিংয়ের মধ্যে রাখা হয়েছে। তো এই বস্তুটাকে এখন আমরা এখান থেকে ফেলে দেব। তো আমরা যখন এই বস্তুটাকে বিল্ডিংয়ের উপর থেকে ফেলে দেবো, তখন বস্তুটা অবাধে পতনশীল হতে থাকবে। এই অবাধে পতনশীল বস্তুর গতিপথের যে কোনো অবস্থানে আমাদের মোট যে শক্তিটা সেটা ধ্রুবক, সেটাই আমরা প্রমাণ করব। তো দেখো ফার্স্ট আমরা এ বিন্দুতে দেখছি। তাহলে এ বিন্দুতে বস্তুর যান্ত্রিক শক্তিটা কি? তাহলে বস্তুর যান্ত্রিক শক্তি বের করতে গেলে আমাদের জানতে হবে তখনই যে গতিশক্তি আর স্থিতিশক্তি মিলে যান্ত্রিক শক্তি, অর্থাৎ এই বিন্দুতে আমাদের যান্ত্রিক শক্তিটা কি সেটা আমরা বের করছি। দেখো যে স্থিতিশক্তিটা ফার্স্ট বের করছি কত, যে স্থিতিশক্তি আমরা জানি হলো mgh, বস্তুর ভর হলো m, g হলো অভিকর্ষজ ত্বরণ, আর h হলো উচ্চতা। তাহলে এখানে বস্তুর ভর হলো m, g হলো অভিকর্ষজ ত্বরণ h, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে যে ধরো h উচ্চতায় আছে, তাহলে এখানে উচ্চতা হলো h। তাহলে স্থিতিশক্তিটা হলো mgh। তাহলে এরপর আমরা গতিশক্তিটা ঠিক একইভাবে বের করব। গতিশক্তি মানে আমরা জানি হলো হাফ এম ভি স্কোয়ার, এই সূত্র থেকে আমরা গতিশক্তিটা পাই। তাহলে যেহেতু বস্তুটা এখানে ফার্স্ট স্থির অবস্থায় আছে, তখন এক্ষেত্রে কি ভি অর্থাৎ বেগটা শূন্য। তাহলে ভি যদি শূন্য হয়, তাহলে হাফ ইন্টু এম ইন্টু শূন্য, অর্থাৎ তখন পুরো গতিশক্তিটা শূন্য হয়ে যাচ্ছে। তাহলে যান্ত্রিক শক্তি বা মোট শক্তি তাহলে কত? স্থিতিশক্তি প্লাস গতিশক্তি, স্থিতিশক্তিটা mgh, গতিশক্তিটা শূন্য, তাহলে মোট শক্তি আমাদের কত হয়ে গেল? mgh। অর্থাৎ এ বিন্দুতে আমাদের মোট শক্তি হলো mgh। তাহলে এখন দেখো বি বিন্দুতে বার করব, যে গতিপথের যে কোনো একটা মাঝের বিন্দু, ধরো বি বিন্দুতে আমরা বার করছি যে বস্তুটা এই বিন্দু থেকে ধীরে ধীরে নিচের দিকে নেমে এক্স সরণ হলো এবং সেটা নিচের দিকে বি বিন্দুতে আসলো। তাহলে এই এ বিন্দু থেকে বি বিন্দুর সরণটা হলো এক্স। তাহলে এখন এই বি বিন্দুতে আমরা যান্ত্রিক শক্তিটা বের করব। যান্ত্রিক শক্তি বের করতে গেলে আমাদের লাগবে স্থিতিশক্তি আর গতিশক্তি। তাহলে ফার্স্ট আমরা স্থিতিশক্তিটা বার করি। স্থিতিশক্তি মানে হলো mg h, অর্থাৎ এইচ মানে হলো আমরা সবসময় ভূপৃষ্ঠ থেকে উচ্চতাটা বের করব। তাহলে এখানে এ বিন্দু থেকে বি বিন্দুর সরণ হলো এক্স, আর সি বিন্দু থেকে এ বিন্দুর উচ্চতা হলো এইচ। তাহলে পুরোটা হলো এইচ আর এটা হলো এক্স। তাহলে সি বিন্দু থেকে বি বিন্দুর উচ্চতাটা কত ভূপৃষ্ঠ থেকে? এই এইচ থেকে যদি আমরা এক্সটা বিয়োগ করে দিই, তাহলে আমরা এই বিসি এই উচ্চতাটা পাবো। তাহলে সেক্ষেত্রে আমাদের এই উচ্চতা হলো এম হলো বস্তুর ভর, জি হলো অভিকর্ষজ ত্বরণ, আর উচ্চতা হলো এইচ মাইনাস এক্স, অর্থাৎ এই অংশটা হলো এইচ মাইনাস এক্স। তাহলে সেটা লিখলাম স্থিতিশক্তি mgx, এইভাবে লিখলাম। আর গতিশক্তি মানে কি? হাফ এম ভি স্কোয়ার, সেটা লিখলাম থিওরি অনুসারে হাফ এম ভি স্কোয়ার। তো এখন দেখো আমাদের মোট শক্তি তাহলে কি? স্থিতিশক্তি প্লাস গতিশক্তি। স্থিতিশক্তি যেটা সেটা আমরা লিখলাম mg ব্র্যাকেট এইচ মাইনাস এক্স, আর গতিশক্তি প্লাস দিয়ে হাফ এম ভি স্কোয়ার লিখলাম। তাহলে এখন আমরা এই ভি স্কোয়ারের মানটা এক সূত্রের সাহায্যে বের করব। সেটা কিভাবে সেটা দেখো, যে একটা বস্তু ইউ প্রাথমিক বেগ নিয়ে এ ত্বরণ সহ যদি গতিশীল হয় এবং অন্তিম বেগ যদি ভি হয় এবং বস্তুর সরণ যদি এস হয়, তাহলে আমরা গতির সমীকরণটা যে পাই সেটা হলো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে ভি হলো অন্তিম বেগ, ইউ হলো প্রাথমিক বেগ, এ হলো ত্বরণ, আর এস হলো সরণ। তাহলে ভি বিন্দুর ক্ষেত্রে ভিটা হলো এখানে বেগ হলো ভি, আর ইউ বস্তু যেহেতু প্রথম অবস্থায় স্থির ছিল বিল্ডিংয়ের উপরে, তাহলে সেক্ষেত্রে প্রাথমিক বেগটা হলো 0, আর 2 এ হলো অভিকর্ষজ ত্বরণ, আর এসটা কি কত? দেখো এস হলো সরণ, অর্থাৎ এ থেকে বি বিন্দুতে এসেছে, অর্থাৎ এখানে বস্তুটার সরণ কত হয়েছে? এক্স ধরেছি আমরা, তাহলে সেটাই হলো
এসের মান অর্থাৎ সরণটার মান হচ্ছে হলো এক্স, বোঝা গেল। তো এসের জায়গায় আমরা এক্সটা লিখলাম, তাহলে এক্ষেত্রে ভি স্কোয়ারের মানটা হচ্ছে কি 2gx। তো এই ভি স্কোয়ারের মানটা এখন আমরা এই সমীকরণে বসিয়ে দেবো। তাহলে দেখো mgh মাইনাস mgx প্লাস হাফ এম, ভি স্কোয়ারের জায়গায় 2gx, তাহলে mgh মাইনাস mgx হাফ হাফ কাটলে থাকলে হলো mgx, তাহলে mgx কাটা তাহলে থাকলো mgh, অর্থাৎ দুই বিন্দুতেও তাহলে আমাদের মোট শক্তিটা কত mgh। তাহলে আমাদের এ বিন্দুতেও যান্ত্রিক শক্তি mgh, বি বিন্দুতেও যান্ত্রিক শক্তি mgh। তাহলে এরপর আমরা বার করব সি বিন্দুতে যান্ত্রিক শক্তি কত, অর্থাৎ স্থিতিশক্তি আর গতিশক্তিটা কত সেটা বের করব। সি বিন্দুতে দেখো কীভাবে বার করব, যে এই সি বিন্দুতে বস্তুটা যেহেতু ভূপৃষ্ঠতে কত উচ্চতায় আছে, ভূপৃষ্ঠ থেকে কোনো উচ্চতায় নেই, তাহলে স্থিতিশক্তি আমরা জানি চলো mgh, স্থিতিশক্তি আমরা জানি কি mgh। যেহেতু এখানে উচ্চতাটা ভূপৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠের মধ্যেই আছে সি বিন্দুটা, তাহলে সেটার মধ্যে কোনো উচ্চতা নেই, তাহলে এইচ হলো 0, তাহলে স্থিতিশক্তি এখানে হচ্ছে mg ইন্টু 0, মানে স্থিতিশক্তি সেখানে 0। আর গতিশক্তিটা কি, গতিশক্তি আমরা সূত্র জানি কি, দেখো সেটা বের করছি। গতিশক্তি মানে আমরা জানি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ এটা হচ্ছে হলো এম, ভি স্কোয়ারটা আমরা কি সেই একই সূত্র থেকে বার করবো, যে ভি স্কোয়ার ইজিক্যাল টু স্কোয়ার প্লাস 2as। ভি স্কোয়ার যেহেতু বস্তুর প্রাথমিক বেগ সেটা হচ্ছে হলো বস্তু স্থির অবস্থায় ছিল সেটা 0, ভি স্কোয়ার ইজিক্যাল টু 0 প্লাস 2, এ হচ্ছে হলো ত্বরণ সেটা হলো জি, আর এস হচ্ছে হলো সরণ, সরণটা কত হয়েছে সেটা, যে বস্তুটা এ থেকে সি বিন্দুতে এসেছে, অর্থাৎ এখানে সরণটা কত হয়েছে, অর্থাৎ এই যে এই উচ্চতা যেটা সেটাই হচ্ছে হলো বস্তুর সরণ। তো এই সরণ এইচের মানটা সেটা আমরা এসের জায়গায় লিখবো, বোঝা গেল। তো এসের জায়গায় আমরা এইচ লিখলাম এখানে, তাহলে কী হলো ভি স্কোয়ার ইজিক্যাল টু 2gh, তাহলে এই মানটা আমরা এখানে বসাবো, যে হাফ ইন্টু এম ডট 2gh, 2 কাটা গেল, তাহলে থাকলো কি mgh, অর্থাৎ স্থিতিশক্তি 0 আর গতিশক্তি হচ্ছে হলো mgh, মোট শক্তি তাহলে কত mgh, তো 0 প্লাস mgh অর্থাৎ মোট শক্তি হলো mgh। অর্থাৎ অবাধে পতনশীল বস্তুর যে কোনো অবস্থানে মোট শক্তির পরিমাণ ধ্রুবক, অর্থাৎ এ বিন্দুতেও মোট শক্তি mgh, বি বিন্দুতেও মোট শক্তি mgh, আর সি বিন্দুতেও মোট শক্তি mgh। অর্থাৎ অবাধে পতনশীল বস্তুর শক্তির রূপান্তর কিভাবে হচ্ছে, বা অবাধে পতনশীল বস্তুর গতিপথের যে কোনো অবস্থানে মোট যে শক্তির পরিমাণ সেটা যে ধ্রুবক থাকে সেটা আমরা প্রমাণ করলাম, বোঝা গেল।